আমরা কিভাবে ইহুদ নাসারা খ্রিস্টান কাফেরদের সাপোর্ট করে যাই, কিভাবে সাপোর্ট করি আমরা তাদের, নিজের সবকিছু উৎসর্গ করে দেয়, কিভাবে দাঁড়াবো রবের সামনে। মুসলিম উম্মাহ কখনো এতটা উদাসীন এবং গাফেল হতে পারে না। মুমিন কখনো তার লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে যেতে পারে না। বিশ্বকাপ ফুটবল উন্মাদনা এবং আমাদের নিজেদের বিবেকের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখে গেলাম। যে খেলার জন্য নিজের সময়ের অপচয় করছি, অর্থ সম্পদ ব্যয় করছি, নিজেরা মারামারি করছি, একে অপরকে হত্যা করছি, পতাকার জার্সি পরে সেই খেলোয়াড়দের ফ্যান ফলোয়ার হিসেবে নিজেদের প্রকাশ করছি, নামাজ ছেড়ে দিয়েছি, ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে আছি, মোবাইল স্ক্রিনের সামনে বসে আছি, লক্ষ লক্ষ টাকা জুয়ায় ব্যয় করছি, লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি, নিজের ভাই তার বন্ধুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি, নিজের ভাই আর বন্ধুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি, কাফেরদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি দেখাচ্ছি, তাদেরকে নিজের আইডল বানাচ্ছি, তাদের জন্য হাসি কান্না করছি, তাদের জন্য মান্যত করছি, দোয়া করছি, আল্লাহর রাস্তায় সদাকা করছি, নামাজ পড়ছি তাদের জন্য, এমনকি সুইসাইড পর্যন্ত করছি, চোখের অস্ত্র ফেলছি, দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করছি, নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 5, 10, 20 কিলোমিটার জুড়ে বিশাল বড় লম্বা পতাকা বানাচ্ছি, সময় নষ্ট করছি, পড়াশোনা নষ্ট করছি, নিজের ক্যারিয়ার নষ্ট করছি, চাকরি ব্যবসা বাণিজ্য নষ্ট করছি, সর্বশেষ নিজের ইমানটুকু পর্যন্ত বিলিয়ে দিচ্ছি। নিজের বিবেককে প্রশ্ন করুন, যাদের জন্য আমরা এত কিছু করছি তারা কি আদৌ আমাদেরকে চেনে? তারা জয়লাভ করলে কিংবা পরাজয় বরণ করলে আমাদের আর আপনাদের কি লাভ, কি ক্ষতি? তারা কি আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবনের 23টি বছর কান্না করেছেন, লম্বা লম্বা সিজদায় রাতের পর রাত জেগে আমাদের জন্য কেঁদেছেন? তারা কি দান দান মোবারক শহীদ করেছেন? তারা কি বুকের ভেতরে পাথর বেঁধেছেন? তারা কি নিজের রক্ত জমিনে ঢেলে দিয়েছেন? তারা কি ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা খেয়ে চটফট করেছেন? তারা কি আমাদের জন্য জাহান্নামের ভয়ে উম্মতি উম্মতি বলে চিৎকার করেছেন? তারা কি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মতো বুকে পাথর চাপা কষ্ট সহ্য করেছেন? তারা কি নিজেদের চোখের সামনে মায়ের লজ্জাস্থানে বসা নিক্ষেপ করে শহীদ হতে দেখেছেন? তারা কি তানঈম প্রান্তরে শুলিতে চড়ে বুকের উপরে খঞ্জরের আঘাত সহ্য করেছেন? তারা কি করাতের আঘাতে দ্বিখণ্ডিত হয়েছেন? তারা কি কারাগারে বন্দী হয়ে বিষপান করেছেন? তাদের কাউকে কি প্রতিদিন 100 বার আঘাত করা হয়েছে? তাদের কাউকে কি অন্ধকার কুঠুরিতে আবদ্ধ করে রাখা হয়েছে? যদি উত্তর না হয়, তাহলে কেন আমি তাদের জন্য আমার ঈমান, আকীদা, ইজ্জত, আবরু, দুনিয়া আখিরাত, জান্নাত সব ধ্বংস করে দিচ্ছি? কেন? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 23টি বছর উম্মার জন্য কেঁদেছেন, যিনি পেটে পাথর বেঁধেছেন, 3 বছর শিয়াবে আবি তালিবে কষ্ট সহ্য করেছেন, যার নামাজরত অবস্থায় পিঠের উপরে ওঠের নাড়িভুড়ি নিক্ষেপ করা হয়েছিল, যিনি উহুদের ময়দানে নিজের দান্দান মোবারক শহীদ করেছেন, যিনি লম্বা লম্বা সিজদায় পা ফুলিয়ে উম্মার জন্য কেঁদেছেন, যার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হাজারো ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন, নামাজরত অবস্থায় পিছন থেকে খঞ্জর নিক্ষেপে শহীদ হয়েছেন, কোরআন তেলাওয়াত অবস্থায় শাহাদাত বরণ করেছেন, যে ইমাম মুহাদ্দিস উলামায়ে কেরাম সালাফে সালিহুন পর্যন্ত কেঁদেছেন, তাদের এত ত্যাগ তিতিক্ষা সব ভুলে যে আমরা কিভাবে ইহুদ নাসারা খ্রিস্টান কাফেরদের সাপোর্ট করে যাই, কিভাবে সাপোর্ট করি আমরা তাদের, নিজের সবকিছু উৎসর্গ করে দেয়, কিভাবে দাঁড়াবো রবের সামনে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের কান্ডারি কামলিওয়ালা নবী উম্মতের হাত ধরে বাছাই করে করে শাফাআত করবেন, তখন তার শাফাআত ছাড়া কিভাবে জান্নাতে যাব? কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনবেন, চিহ্নিত করবেন, যখন আমাদের জীবনে তার প্রতি প্রেম, ভালোবাসা, মহাব্বত, দরদ এবং তার আদর্শই ছিল না, বরং আমরা ইহুদি নাসারাদের ভালোবেসেছিলাম। তাই নিজের বিবেক দিয়ে চিন্তা করুন, আখিরাত এবং পরকালের কথা ভাবুন। মুসলিম উম্মাহ কখনো এতটা উদাসীন এবং গাফেল হতে পারে না। মুমিন কখনো তার লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুন। খেলাধুলা সহ বিশ্বকাপ ফুটবল উন্মাদনা সহ যাবতীয় ফিতনা থেকে উম্মত মুসলিমাকে হেফাজত করুন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন।